আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, আদা চা বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম করে নিতেছি। ফ্রাই প্যানটা ডিম পোস্ট করব আর রুটি ভাজবো। এই সকালের নাস্তা ফ্রিজে হালুয়া ছিল, ওভেনে গরম করে নিয়েছিলাম। তারপরে এই যে চাটা আস্তে আস্তে জাল হচ্ছে, এদিকে রুটিও ভেজে নিতেছি। মাকে দুইটা দিব আর আমি আর সাইদুল বাবা একটা একটা করে দুইটা খাবো। আমরা সকালে এই রুটি আর ডিম পোস্ট আর চা সকালে নাস্তা করে নিব আলহামদুলিল্লাহ। তারপরে তো নাস্তাটা নিয়ে মানে ড্রয়িং রুমে চলে আসলাম। আমি আর সাইদুলের বাবা খাবো আর মা। আর ছোটো মেয়ে অবশ্য কোচিংয়ে যায়নি আজকে। তারপরে সবাই আদা চা খেয়ে নিলাম আর সারামণিকে হালকা একটু কফি দিয়ে দুধ দিয়ে গুলিয়ে দিলাম। এখন চা বানানো যতটা কম পারি বানাবোই না, চা খাওয়া একদম নিষেধ। সকালে নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, সেগুলো ধোয়া পাকলি করি। আর একটা জিনিস করবো, গতকালকে সাইদুল বাবা একটু শ্রীনগর গিয়েছিল, এনেছিল মোটা মোটা চাল বড় মুরগির। এটাকে আজকে বাজবো, সকালে উঠেই বের করে রেখে এসেছিলাম। থাল বাসন ধোয়া শেষ করে চুলায় ছালগুলো পুড়ে নিলাম। নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এখন আস্তে আস্তে সুন্দর করে বাছবো এগুলো। তারপরে তো বাসা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কাটাও হয়ে গেছে, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এইটা করতে অন্তত আমার প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছে। আমি 10টা বাজে বসেছি, আমি 1টা বাজে উঠেছি। আমার হাত ব্যথা হয়ে গেছে, কি করব, খেতে হলে তো কষ্ট করতেই হবে। তারপর তোমরা অনেকে মনে করতে পারো যে এটা এই শাল কী খাও তোমরা আপু, কিন্তু আমার কাছে ভালো লাগে, অনেকে অনেক কথাই বলে। তারপরে পেঁয়াজটা ভেজে নিতেছি, ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে শালের সাথে এলাচ দারুচিনি লং দিয়েছি। এখন সুন্দরভাবে কষিয়ে নিই। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিব, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, লবণ দিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষানো হোক। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আস্তে আস্তে এই মশলার সাথে কষিয়ে নিই, পরে পানি দিব। আগে কষানো হোক, যত কষাবো তত ভালো লাগবে। আর চাল অনেকটাই ভুনা ভুনা, শুকনা ভুনা ভুনা মতন করলে ভালো লাগে। মানে ভুড়ি যেমন রান্না হয় ঠিক এরকমই, আর খেতেও কিছুটা ভুড়ির মতনই লাগে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, আসার সময় সমোসা সিঙ্গারা এনেছে। আমি অবশ্য সিঙ্গারাটা খাই না, সমোসাটা আমার ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই তরকারিটা হতে তো অনেকটাই সময় লাগবো। প্রায় আধা ঘন্টা পরে চলে আসলাম। কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে রান্না করি।
আর পাশের চুলায় শিং মাছের ডিমটা ভুনা করব, এজন্য পেঁয়াজটা ভেজে নিই। ভাজি আর করব না, শিং মাছের ডিমটাই ভুনা করব। এই যে বের করে রেখেছিলাম। তারপরে শিং মাছের মশলা কষানো হয়ে গেল, ডিমের মশলা। এখন ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডিমটা ভেঙে দিব, পুরো মিক্সড হয়ে যাবে পেঁয়াজের সাথে, মানে মশলার সাথে। তারপরে আস্তে আস্তে এই ডিম ভুনাটাও করে ফেলি। ডিমটা ভেঙে যাওয়ার পর অনেকটাই আঠালো হয়ে গেছে, মানে ঘনত্ব হয়ে গেছে। পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে ভোনা হোক তাহলে। আর এদিকে চালটাও প্রায় হয়ে এসেছে, ওপরে অনেকটাই তেল ভেসেছে। আমি অনেক তেল কম দিয়েছি, আমার চালের মধ্যে তো অনেক তেল থাকে। আর একটু ভাজা ভাজা করি, তারপরে নামাবো নে। আর এখানে ডিম ভুনাটাও প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো খাবারটা হয়ে যাওয়ার পর দুপুরে খাবার আমরা খেতেও বসে পড়লাম, মা, আমি, সারামণি, সাইদুরের বাবা। আমি প্রথম ডিম নিলাম, সারামণি অবশ্য ডিম খাবে না, ওকে প্রথমে সালি দিলাম, খেয়ে নিয়েছিল। তারপরে নিয়ে নিলাম সালের তরকারি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, মনে হচ্ছে ভুড়ি খাচ্ছে। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম না, রান্নাটা অনেক মজা হয়েছে। সারামণি তো খুব মজা করে খেলো, সবাই আলহামদুলিল্লাহ খেয়েছিলাম, ভালোই হয়েছিল তরকারিটা। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।